শখের সময় যদি শখ পূরণ করা না হয়, একটা সময় আসে তখন আর শখ পূরণ করার অ্যাবিলিটি থাকলেও তখন আর ইচ্ছে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বৃষ্টির দিনে একদম ভোর থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের ব্যস্ততা নিয়ে আজকের আমার ডেইলি লাইফের ব্লগটা সাজিয়েছি। আশা করি আপনাদের পুরোটা ব্লগ খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। বাইরে প্রচুর বৃষ্টি সাজিয়েছে, এখনও বৃষ্টি নামেনি। তবে বাইরে থেকে বেলকনি থেকে আমি কাঁচামরিচ নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি যখন ভোরে উঠেছি তখনই কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো এই তো দেখেন, এখানে আমি খিচুড়ি বসিয়ে বেলকনি থেকে কাঁচামরিচ নিয়ে আসলাম। আমার বেলকনিতে অনেক কাঁচামরিচ ধরেছে। তো মুদাসিরের বাবা কাঁচামরিচ থাকতে কাঁচামরিচ বাজার থেকে নিয়ে আসে, তাই এই গাছের কাঁচামরিচগুলো ছেঁড়াই হয় না। তো গতকাল দেখেছি যে কাঁচামরিচ অনেক ধরে অনেক পেকেও গেছে। তো পেকে গাছেই কিন্তু শুকিয়ে গেছে, শুকনা মরিচ হয়ে গিয়েছে। কতগুলো গতকাল এনেছি, তো আজকে আবার খিচুড়িতে এনে দিলাম। নিজের রোপণ করা গাছের সবজি বলেন, ফল বলেন, সেটা এনে খাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দ একমাত্র বাগানিরাই বুঝে, যারা বাগান করে। আর এদিকে আমি কিন্তু ভুনা খিচুড়ি রান্না করছি, আর আরেক পাশে চুলায় বাদাম ভেজে নিচ্ছি। মুদাসিরের বার্থডেতে বাবুর্চি অনেকগুলো বাদাম লিখে দিয়েছিল। তো যা লিখে দিয়েছিল, তো মুদাসিরের বাবা তার চাইতে বেশি এনেছে, তো অনেক বাদাম রয়ে গিয়েছে। তো এই বাদামগুলো ভাবলাম ভেজেই নেই, তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর বৃষ্টির দিনে বাদাম ভাজা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এদিকে কিন্তু ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে, আর বাদামও আমি একদম লো আঁচে ভেজে নিচ্ছি। আর এখানে আমি অফ ক্যামেরায় ডিম ভেজে নিয়েছি। তো সকালে আজকে খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে নাস্তাটা করে নিব। তো মুদাসিরের বাবা সকাল উঠে বৃষ্টি দেখলেই কিন্তু খিচুড়ি খেতে চায়। আর মুদাসিরের কথা কি বলবো, মুদাসিরের কিন্তু অনেক পছন্দ এই খিচুড়িটা, যদিও সে খুব কম খায়। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা আমরা করে নিয়েছি। তো এরপর দেখেন বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখেন ব্যালকনির অবস্থা একদম ভিজে গিয়েছে। আর আমি কিন্তু এখানে দুধ চা করে নিয়ে এসেছি। এখানে একটা চেয়ারে বসে আমি এই চাটা খাচ্ছি আর বেশ উপভোগ করছি বৃষ্টি। দেখেন আমাদের যে বাড়িওয়ালা নিচে গাছ বুনেছে, তো সেইখানেই কিন্তু অনেক পানিও জমে গেছে। অনেক সুন্দর একটা ওয়েদার, খুবই ভালো লাগছে। আর আমার ব্যালকনির একপাশে যেহেতু আমি পাখি পালি, আর ওই সাইডটা দিকেই কিন্তু আমার কিছু গাছ আছে, তবে পুরো ব্যালকনিতে কিন্তু গাছ নেই। একটা সাইডের দিকে আমি কিছু গাছ রোপণ করেছি, কয়েকটা মরিচ গাছ, কয়েকটা ফুলের গাছ, আর কয়েকটা অ্যালোভেরা আর পুদিনা পাতা, যেটা আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, রেগুলার করা হয় না। আর এই তো দেখেন, এখানে বাতাসও বইছিল, অনেক ঝড়ো হাওয়া হচ্ছিল। ঢাকার এই দিকে আমরা যেখানে থাকি, তো এইখানে কিন্তু খুব একটা হাওয়া হয়নি, খুব কমই হাওয়া হয়েছে। বৃষ্টি হয়েছে, অনবরত বৃষ্টি হয়েছে। এই তো দেখেন ব্যালকনির গাছগুলো পুরো ভিজে গিয়েছে। আর একটু বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে, কিন্তু গাছগুলো খুব ভালো হবে। কয়েকদিন অনেক গরম পড়ার পর এই বৃষ্টিটা হলো, এতে কিন্তু খুবই ভালো লাগছে। তবে একটু কাজ করতে আলসামি লাগে, যদিও রান্নাবান্না খাওয়া দাওয়া করতে কিন্তু বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। আমরা যেহেতু ফ্ল্যাট থাকি, আমাদের একটু কমই কষ্ট হয়, কিন্তু যারা আসলে গ্রামের বাড়ি, গ্রামের যে মাটির ঘরগুলো আছে, মাটির উঠোন, তো ওইখানে কিন্তু সবারই খুবই কষ্ট হয়। আর এদিকে মুদাসিরা কাকা সরিষার তেল নিয়ে এসেছে। সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছিল, তো এখানে মুদাসিরের জন্য দুটো চিপস নিয়েছে। সব সময়ই ভাতিজার জন্য চিপস নিয়ে আসে। আর মুদাসির যদি একদিন তার চাচা তার জন্য চিপস না নিয়ে আসে, তাহলে চাচুর সাথে আবার সে দোকানে যায়, চিপ নিয়ে তারপর আবার ঘরে আসে। যদিও সে বেশি একটা খায় না, একটা দুইটা চিপস খায়। মুদাসিরা কাকা এই সরিষার তেলটা মেশিনে ভাঙিয়ে, দাঁড়িয়ে থেকে ভেঙে এরপর কিন্তু এই তেলটা নিয়ে আসে। তেলটা খুবই ভালো আর খুব সুন্দর একটা ঘ্রাণ।
খুবই ভালো লাগে। এটা দিয়ে রান্না করলে তরকারির স্বাদও কিন্তু অনেক লাগে। আর এই তো দেখেন দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। তার আগে এখানে কেটে বেছে আমি ধুয়ে নিচ্ছি। তো এখানে কি রান্না করব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো হচ্ছে খুদে ডাঁটা না খুদে ডাঁটা কি বলে আমি জানি না, তবে ছোট ডাঁটা বলে। ছোট যে ডাঁটাগুলো আছে তো একদম চিকন চিকন, এই ডাঁটাগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে চিংড়ি মাছ দিয়ে সেই ছোট ডাঁটা আর ডাঁটা শাক রান্না করব। তো রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার প্রতিদিনকার সে একটাই কথা, আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কোনো আঘাত দিয়ে থাকি তাহলে নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর করে কমেন্ট করেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু আরও একটা ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে। আর যারা যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটা কষিয়ে কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে এরপর ডাঁটা শাক আর ডাঁটা, যেহেতু খুদে ডাঁটা তো এটা কিন্তু আলাদা করে শাক হয়নি, তো সেটাই কিন্তু আমি বেছে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে রান্না করব। তো যেটা বলতেছিলাম ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছি, আসলে শখের সময় যদি শখ পূরণ করা না হয় তাহলে এমন একটা সময় আসে তখন শখ পূরণ করার মতো সব ধরনের অ্যাবিলিটি থাকলেও তখন কিন্তু শখটা পূরণ করতে ইচ্ছে হয় না, সেই সময় শখটাই থাকে না। যেমন ধরেন, যেই জন্য আজকে এই কথাটা বললাম, আজকে সকালবেলা যখন খিচুড়ি রান্না করেছি অনেক ভোরবেলা, আর দেখতেই পেয়েছিলেন কত সুন্দর একটা ওয়েদার ছিল। আমি যে মোবাইল ধরেছি ভিডিও করেছি তার আলোতেই কিন্তু কাঁচামরিচটা নিয়েছি, কিন্তু অনেক অন্ধকার ছিল, বৃষ্টি সাজিয়েছিল। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন থেকেই বৃষ্টিতে ভিজতে বেশ পছন্দ করতাম। আমি যেহেতু গ্রামের মেয়ে, যদিও এখন থাকি ঢাকায়, গ্রামে আমাদের বড় একটা উঠোন, তো সেই উঠোনে বৃষ্টি পড়লে, আর যেহেতু টিনের চাল গ্রামে, তো সেই টিনের চালের বৃষ্টির আওয়াজে কিন্তু আর ঘরে থাকতে পারতাম না। তো আমার যেহেতু ছোট ছোট ভাইস্তা ভাস্তি তারা ছিল, এখনও আছে, তারা এখন অনেক বড় বড় হয়ে গিয়েছে, তো তাদেরকে নিয়ে আমাদের উঠোনে বৃষ্টিতে ভিজতে চলে যেতাম। সেই কি আনন্দ, সেই যে অনুভূতি, সেটা কিন্তু এখন চাইলেই আর পাবো না। সেই দিনটা কিন্তু এখন আর পাচ্ছি না। তবে সেই বৃষ্টির দিনগুলো কিন্তু ঠিকই আসছে। বিয়ের পর একটা মেয়ের আনন্দেরও কিন্তু পরিবর্তন আসে। আগে যেমন ছোট ছোট ভাইস্তা ভাস্তি, ছোট ভাই বোন নিয়ে আনন্দ করতাম, এখন কিন্তু সকল আনন্দ ভালোবাসা সন্তান আর স্বামী, তাদেরকে নিয়েই কিন্তু সব কিছু। আর সংসার, সেটা তো আছেই। সংসারের মায়ায় আমরা গৃহিণীরা আটকে থাকি, এটাই বাস্তবতা। একটা সময় বৃষ্টিতে ভেজার অনেক শখ ছিল, শখ পূরণও করেছি। এখন কিন্তু চাইলেও সেই বৃষ্টির দিনগুলো পাই ঠিকই, কিন্তু সেই শখ আর হয় না। বিয়ের পর 1-2 বার মুদাসের বাবার সাথে বৃষ্টিতে ভিজেছি আমাদের বাসার ছাদের উপর। এরপর মুদাসির হয়ে যাওয়ার পর একটু বেশি ব্যস্ততা মুদাসিরকে নিয়ে, আর সংসারের প্রতি আরও বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। এখন সকাল উঠে তো হাজবেন্ড কী খাবে, হাজবেন্ড কী খেয়ে কাজে যাবে, ছেলে কী খাবে, সকালে উঠে এখন সেই রান্নাবান্না নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে যাই। তবে এর মধ্যেও নিজের সিম্পল একটু শখ পূরণ করলাম, সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে সেটা ফিল করছি, আর ব্যালকনিতে বসে আমি কিন্তু চা খেলাম, যেটা আপনারা দেখলেন। আসলে আমি যখন চা খাচ্ছিলাম তখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, যেহেতু অনেক জোরে সোরে বৃষ্টি না, কেমন যেন একটা টিপটিপ বৃষ্টি। আর এই বৃষ্টিটা কিন্তু অনেক জোরে আসে না, পড়তেই থাকে অনবরত সারাদিন। তাই বলছি, মেয়েদের শখটা যখন থাকে তখনই কিন্তু তার শখটা পূরণ করতে হয়। যে কোনো জিনিস, অনেক সময় দেখা যায় যে পোশাক আশাকেও কিন্তু একটা সময়সীমা আছে, সব সময় কিন্তু এক ধরনের পোশাক ভালো লাগে না। আর খাবারেরও একটা সময়সীমা আছে, সব সময় কিন্তু আমাদের একটা সময় আছে, যেই খাবারটা আমরা ক্লাস 7-এ বা 8-এ পছন্দ করতাম, সেই খাবারটা কিন্তু এখন বিবাহের পর
আমরা বেশি একটা পছন্দ করি না। যেমন একটা কথা বলি, জাস্ট এক্সাম্পল, ছোটোবেলা বলতে ক্লাস 6-এ বা 7-এ পড়তাম, তখন যখন টিফিনে ছুটি দিত তখন কিন্তু একটা দৌড়ে গিয়ে ঝালমুড়ি কিনে খেতাম বা ফুচকা কিনে খেতাম। এখন ফুচকা খাই, তবে সেই স্বাদটা কিন্তু আর পাই না। সেই মজাটা বান্ধবীদেরকে নিয়ে সবাইকে একসাথে ফুচকা খাওয়া, ঝালমুড়ি খাওয়া, সেই যে আনন্দ, আসলে সেই আনন্দটা এখন আর সম্ভব না। তাই বলছি, আসলে শখের সময় মেয়েদের শখগুলো পূরণ করতে হয়, কারণ মেয়েদের বিবাহের পর কিন্তু তার জীবনের চাওয়া পাওয়া আর পছন্দেরও পরিবর্তন আসে। আবার অনেক সময় পছন্দের পরিবর্তন না আসলেও ইচ্ছে করলেও পছন্দ যে কাজটা সেটা করতে পারে না মেয়েদের ক্ষেত্রেই কিন্তু সকল বাধা নিষেধ। তাই যাদের মেয়ে আছে তাদের উচিত বাবার বাড়ি থাকতেই মায়েদের নিজ দায়িত্বে তাদের শখগুলো পূরণ করে নেওয়া। আসলে মা কাছে থাকলে মেয়েরা কিন্তু সবচেয়ে সেফ থাকে। একজন মায়ের কাছে তার মেয়েরা সবচেয়ে সেফ। তাই মাই কিন্তু বুঝে তার মেয়ের কখন কোন শখ, কখন কোনটা চাচ্ছে কিন্তু পাচ্ছে না, বা কোনটা দিলে মেয়ের জন্য ভালো, এটা কিন্তু মায়েরাই জানে। আর এই তো আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমি এখানে ডাঁটা শাক দিয়ে, চিংড়ি মাছ আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর হালকা একটু ঝোল দিয়ে রান্না করে নিব। বেশি একটা ঝোল করব না। বৃষ্টির দিনে মুদাসির বাবা কিন্তু বাইরে যায় না, বাসায় থাকে। তো মুদাসির বাবা বলছে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে, তাই ঝটপট করে এই রান্নাটা করে তাকে ভাত দিব। আর এমনিতেও বৃষ্টির দিন কিন্তু একটু ক্ষুধাও বেশি লাগে। আমি তো জানি আমার এরকম হয়, আপনাদের কেমন লাগে, কোন কোন আপুদের বৃষ্টির দিন ক্ষুধা বেশি লাগে কমেন্টে জানাবেন কিন্তু প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আর এই তো এখানে রান্নাটা করে নিচ্ছি। ভিডিওতে আজকে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আবারও বলে দিলাম। আর নিজের কিছু কথা বললাম এই কারণ যখন আমার শখ ছিল, হ্যাঁ আমি শখটা পূরণ করতে পেরেছি। তাই এখন কিন্তু অত একটা আফসোস হয় না বৃষ্টি দেখলে, যে একটা সময় বৃষ্টিতে প্রচুর ভিজেছি, অনেক আনন্দ করেছি। এখন স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত থাকলেও এটা ভেবে কষ্ট লাগে না যে আমি আমার সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারিনি, আর এখনও সেটা পাচ্ছি না। আর যাই হোক, বিয়ের পরেও কিন্তু একটা মেয়ের অনেক শখ থাকে, তো সেইগুলো পূরণ করা কিন্তু দায়িত্ব তার স্বামীর। তাই স্বামীদেরও উচিত স্ত্রীদের প্রতি গুরুত্ব দেওয়া এবং স্ত্রীর পছন্দ চাওয়া না পাওয়ার খবর রাখা। আর এই তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। বৃষ্টির দিনগুলো আসলে আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তাদের কাছে খুবই ভালো লাগার কথা, কিন্তু যারা গ্রামে থাকে তাদের কিন্তু খুবই কষ্ট হয়। আমি যেহেতু গ্রামের মেয়ে তাই গ্রামের কথা বলছি। গ্রামে বৃষ্টি আসলে সবারই কিন্তু কাজকর্ম করতে খুবই কষ্ট হয়ে যায়। এদিকে বকবক করতে করতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু আপু ও ভাইয়ারা। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।